সাংবাদিক ইলিয়াস হোসাইন বারদৃষ্ট এই পেজের এডমিনকে এরা কারা, কি লিখে এগুলা? সে কি কি বলা হয় যে শব্দ মারা শিখে গেছে? কি এই রনি, তোমার কি খবর? কি পাওয়ার আছে তো? দেখেন, আমি মজার ছলে বলছি কারণ কন্টেন্টটা মজার। তবে যেদিকে এই পথ গড়াচ্ছে এই পথটা কিন্তু খুব বেশি ভালো না। ইল্লুনামা, গতকালকে গোলাম মাওলা রনি নতুন করে একটা ঘোষণা দিয়েছেন যে ইল্লুনামা আসতে যাচ্ছে। তবে ইল্লুনামা আসার আগে পাওয়ার নামা চলে আসছে। সাংবাদিক ইলিয়াস হোসেন গভীর রাতে আরো একবার গোলাম মাওলা রনির ইজ্জতটা ধৈরা টান দিছেন। আর আমার মনে হয় গোলাম মাওলা রনিকে নিয়ে তিনি যে টোটাল এপিসোডটা করছেন, এই টোটাল এপিসোডের মধ্যে সবচেয়ে বেশি প্যাস লাগাইন্য অংশ যেটা, এটা দিয়ে কিন্তু তিনি টাইটেলও করছেন, আবার ওইটা দিয়েই তিনি কবিতাও লিখছেন। বারবার হয়তো প্রথম স্ত্রীকে মনে করাই দিতে চাচ্ছেন। বিষয়টা হচ্ছে এই জায়গায়। তো একটা কবিতা লিখছেন, কবিতার নাম কি? ক্ষণিকের পাওয়ার, মানে অল্প সময়ের ক্ষমতা না। এটা রাজনৈতিক পাওয়ার নিয়ে গোলাম মাওলা রনিকে নিয়ে লেখা কোনো কবিতা না, বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। তো কবিতাটা পুরোটা আমরা শুনি। তিনি লিখছেন, মানে কবিতার নাম হচ্ছে ক্ষণিকের পাওয়ার। তো পংক্তিগুলো কি কি? আমার আগের স্ত্রীর সাথে পাওয়ার ছিল না। এটা আসলে কনভারসেশন যেটা ফোন আলাপ ভাইরাল হয়েছে ওইটার একটা অংশ। আমার আগের স্ত্রীর সাথে পাওয়ার ছিল না, আবার তোমার সাথে এখন আছে, কিছুদিন পরে তোমার সাথেও থাকবে না। এরপরে নিচে তিনি লিখছেন, কবি গোলাম মাওলা রনি ওরফে গোয়া মারানি, মানে নতুন করে তিনি যে নামটা দিচ্ছেন। এখন সাংবাদিক ইলিয়াস পেজে যারা আছে, এটা কি তিনি লিখছেন বা তার এডমিন দিয়ে লিখছেন, যাই হোক, পেজটা যেহেতু ওনার, আমরা এটা ওনার কনসেপ্টই ধরে নিচ্ছি। তারপর আবার জনতার জন্য, আপনাদের জন্য আবার এখানে কুইজ প্রশ্ন রাখছেন। তবে পুরস্কার কি দিবেন সেটা লেখেন নাই, তবে কমেন্টে জানাইতে পারেন যে কুইজটা আসলে কি। কিছুদিন পরে তোমার সাথেও পাওয়ার থাকবে না বলতে কি বুঝিয়েছেন? মানে এই বক্তব্যের যে অংশটা ছিল দ্বিতীয় স্ত্রীর সাথে তার যে কনভারসেশন, তো সেই কনভারসেশনটা কি মূল থিম করে বা মূল ফোকাসে রেখে এই কবিতার অংশটা ছাপানো হয়েছে বা লেখা হয়েছে। এটা আবার রাতারাতি ভাইরাল জনগণের মুখে মুখে। তবে পংক্তিগুলা ততটা ভালো মিলে নাই। এখন এটার আসলে সমাপ্তি কোথায়? ওই যে ইল্লুনামা আবার গোলাম মাওলা রনি দিবেন, ইল্লুনামার মধ্যে তিনি আবার কপচায় চিপে, উনি কিন্তু খুব সুন্দর কথা বলেন। কথার জন্য গোলাম মাওলা রনি সারা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু পরিচিত। তবে সাংবাদিক ইলিয়াস যেই ভাষায় বলেন তিনি আবার ওই ভাষায় বলেন না, ঘুরাইয়া ফেরাইয়া বিভিন্ন ভাষা মিক্সিং করে ইতিহাস, কোরআন, হাদিস, মানে কি বলে যে বাংলা গদ্য পদ্য সব মিলিয়ে তিনি আবার পংক্তি তৈরি করেন। এখন সাংবাদিক ইলিয়াসের এই পোস্টের পরে আবারও নেট দুনিয়া এটা ভাইরাল। তবে গোলাম মাওলা রনির ইল্লুনামা এখনো আসে নাই। এগুলোতে আসলে ফয়দা কার হচ্ছে? কারোরই না। এটাতে আসলে কারোরই ফয়দা হচ্ছে না। যারা বিনোদন নেওয়ার মানুষ তারা বিনোদন নিচ্ছে। আমার মনে হয় দুইজনেরই থামা উচিত, দুইজনেরই এতে ভালো হবে। মান মর্যাদা যতটুকু আছে অবশিষ্ট, যেইভাবে হোক দুইজনের যেহেতু ফ্যান ফলোয়ার আছে, এটা বন্ধ করা উচিত। বাট আমার কথাই কি আর তারা শুনবে? ভালো থাকুন।